হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গজা নিমকি। কিভাবে আপনারা বাসায় গজা নিমকি তৈরি করবেন, আজকে এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, নিমকি গজা বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি ময়দা নিয়ে নিলাম। তো ময়দার ভিতরে আমি অ্যাড করে দিব পানি, অ্যাড করে দিব প্রায় এখানে 500 গ্রামের মতো পানি আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, পানি দিয়ে কিন্তু মিক্স করে দিচ্ছি খামিরটা। এটার ভিতরে কোনো সল্ট পেপার দিতে হবে না, জাস্ট পানি আর ময়দা একসাথে মিক্স করে নিলেই হবে। নর্মালি আমরা যে বাসায় পরোটার ডো নেই, তার চাইতে একটু শক্ত হবে এই ডোটা। আর ডোটা শক্ত হলে কিন্তু আপনাদের গজাগুলো অনেক ক্রিস্পি হবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি ডোটা পলিথিন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে করে ভিতরে নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এটা আমি বল থেকে উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, এবারে আমি 2 হাত দিয়ে কিন্তু এটাকে একটু রোলিং করে নিলাম, দুইটা ভাগ করে নিব, যেহেতু আমি দুই ভাবে বেলবো এটাকে। আর এবারে উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে গোল করে নিলাম, রুটির মতো গোল করে আবারও কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু হালকা উপরে ময়দা দিয়ে বেলনি দিয়ে আস্তে আস্তে বেলে দিচ্ছি। বাসায় ঠিক রুটি যেভাবে আমরা বেলে থাকি, ঠিক এরকম ভাবেই আমি আস্তে আস্তে কিন্তু বেলে রুটির মতো বড় আকৃতির করে নিচ্ছি। বন্ধুরা, রুটির মতো পাতলা করে বেলে কিন্তু মোটামুটি অনেকখানি বড় করে এটাকে স্লাইস স্লাইস করে কেটে নিব। তো মোটামুটি স্লাইসের মতো কাটা হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু আমি নিমকির মতো করে আকৃতি করে কিন্তু একটা একটা করে কিন্তু কেটে দিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি আমার কাটা শেষ হয়ে গেছে। তো আরেকটা পার্ট ছিল, তো সেইটাও আমি বেলে বড় করে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু যেগুলো কাটা হয়েছে এগুলো আমি ফ্রাই করে নিব। অলরেডি আমি এগুলো তেলে ডিপ ফ্রাই করে নিব, তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তো এগুলা আস্তে আস্তে হইতে থাক। ভাজার সময় অবশ্যই তেলের টেম্পারেচারটা মিডিয়াম হাই হিটে রাখবেন, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পিটা হবে সুন্দর এবং ভিতরে পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো ভাজার সময় আপনারা আস্তে আস্তে ভাজার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এগুলা ভাজতে ভাজতে কিন্তু আরো যে একটা আমি রেডি করতেছিলাম সেগুলা কিন্তু একটু ডিফারেন্স ভাবে কেটে নিলাম, একটু লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে কেটে নিলাম। তো এগুলা কিন্তু নিমকির মতো হবে। তো একই ডো দিয়ে কিন্তু আপনাদেরকে আজকে 2 রকমের নিমকি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি আশা করি সবাই কন্টিনিউ করবেন। বন্ধুরা, এগুলা ফিঙ্গার কাটিং দিয়ে কিন্তু রেখে দিলাম। আর অপর দিকে নিমকি যেগুলো বাঁচতেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে তেলের হিটটা আরো স্লো করে আস্তে আস্তে বাঁচতেছি। তো এগুলো মোটামুটি হয়ে গিয়েছে, মোটামুটি আর কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে দিব। তো বন্ধুরা, এই নিমকিগুলা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো আমি উঠিয়ে নিলাম। তো এগুলা উঠিয়ে আমি একটা বলে রেখে দিব। তো এগুলো রেখে আবার অপর যেগুলো রেডি করেছিলাম সেগুলো কিন্তু আবার তেলে একটু হিটটা বাড়িয়ে ছেড়ে দিলাম। তো এগুলো আমি আস্তে আস্তে ঠিক সেম ভাবে এগুলো ফ্রাই করে নিব। তো বন্ধুরা, এগুলা কিন্তু আস্তে আস্তে লং টাইম বাঁচতে হয়, মোটামুটি 5 থেকে 6-7 মিনিটের মতো বাঁচতে হয়। তো আপনারা চুলার হিট স্লো রেখে আস্তে আস্তে বাজার চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি গুলা পারফেক্ট হবে। তো এগুলো আমার হয়ে গিয়েছে। তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এগুলো এখন নামিয়ে একটা স্টিনার করে রেখে দিব। আর এবারে তৈরি করে নিব চিনি শিরাটা। চিনি শিরাটার জন্য চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 500 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এবং চুলার হিটটা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, চিনি শিরার ভিতরে পানি দিয়ে দিব, প্রায় 200 গ্রামের মতো পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দিয়ে চিনিটা আমি গলিয়ে নিব। তো এবারে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম এবং একটা চামচ দিয়ে ভালোভাবে চিনিগুলা নেড়ে নেড়ে গলিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনি শিরাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো মোটামুটি আপনারা একটু জাল দিয়ে নেবেন ভালো করে চিনি শিরাটা। আর এবারে 2 টাইপের নিমকিগুলা কিন্তু আমি চিনি শিরার ভিতরে দিয়ে দিলাম। এবারে কিন্তু নেড়ে চেড়ে দিব, যাতে করে সবগুলা নিমকির ভিতরে শিরাটা ভালোভাবে লেগে যায়। তো কিছুক্ষণ আপনারা নেড়ে চেড়ে ভালোভাবে শিরাটা খাইয়ে নেবেন নিমকিগুলাকে। তারপরে কিন্তু অল্প একটু ময়দা উপরে ছিটিয়ে দিবেন। ময়দাগুলা ছিটিয়ে দিলে কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে শিরাটা, আর নিমকিগুলোর সাথে একদম পারফেক্ট ভাবে আঠালো হয়ে যাবে নিমকিগুলা। বন্ধুরা, নিমকিগুলা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের গুলা খুব পারফেক্ট হবে। তো দেখুন, লাস্টে অনেক সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে নিমকিগুলা। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে মিঠাই দিয়েও এভাবে তৈরি করতে পারেন। তো আশা করছি সবাই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা।